আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন হবে। আশা করি আর কি, অনেকে ভালো নাও থাকতে পারে। তো যাই হোক, আমিও আছি আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে নিজেকে খুবই গরিব গরিব মনে হচ্ছে। সেটা কেন মনে হচ্ছে নিজেও বুঝি না। কি জানি কেন জানি আজকে আমার নিজেকে একটু গরিব গরিব মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, গরিব বললে তো গুনাহ হবে। আল্লাহ যতটুকু দিছে ততটুকুতে আলহামদুলিল্লাহ বলা দরকার আছে। তো এটা হচ্ছে ছুরি মাছ হচ্ছে বোনা করতেছি। যদি আরো একটু ঝুল কমাই দেওয়া দরকার ছিল। তো এখন হচ্ছে এ, বেশি ঝুল না দিলে তো তখন আবরার খেতে পারবেন, একটু ঝুল দরকার। এখানে কোনো ঝুলই দেয় না, মাছ থেকে যতটুকু টমেটো রস গলে যাই বের হয়েছে তাই হচ্ছে ঝুল হলো। তো অনেক বেলা হয়ে গেছে আজকে। আর হচ্ছে এই রান্নাগুলো সবগুলো হচ্ছে একদিনের রান্না, তিনোটা 3 দিনের রান্না। কিন্তু অসম্ভব মজার রান্না ছিল, যেটা এখনো মুখে লেগে আছে। স্পেশালি কি বলবো, ছুরি মাছটা যত মজা, তেমনি ইলিশ মাছটা রান্না সেরকম মজা ছিল। আর মাথা দিয়ে যেটা কচু ছড়া বেগুন রান্না করছি, সেটা তো অসাধারণ 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 এক কথায়। এখন আমার ছুরি মাছের টেস্টও মুখেও লাগে নাই। তো ওর আব্বু বলতেছে ওর হচ্ছে ওইটাই বেশি ভালো লাগছে ছুরি মাছটা। তো যাই হোক, এখন যার যার রুচি তার তার কাছে, ওর আর আমার রুচি সেম হবে এরকম কোনো কথা নাই। কিন্তু আমার ছেলেও কচু ছাড়া রান্না করছে, ভীষণ পছন্দ করছে। আম্মু কচু ছাড়া ভালো হয়েছে ভালো হয়েছে এরকম করতেছে। তা আমার কাছেও কিন্তু সব কিছুই মজা হয়েছে। এই ভিডিওর তিনোটা রান্না হচ্ছে অসাধারণ মজা হয়েছিল, যেটা বলে বোঝানো যাবে না। তো এইখানে হচ্ছে একটু জুল দিতে হয়েছে, এই কারণে এইখান থেকে আমার শাশুড়িদেরকে দিছি, আমার দেবরকে দিছি। ওই কারণে হচ্ছে জুল লাগবে, ওরা জুল ছাড়া হচ্ছে ভাত খেতে পারে না। এই কারণে আবার আমার ছোট দেবরটা ভাত খাইছিল ওই কারণে। তো যদিও হয়তো আমাদের জন্য হলে একদম বুনা বুনা করে করতাম, ওর আব্বু বুনাটা খেতে চাচ্ছে। ও তো মাছ বেশি খেতে পারে না, বাঁচতে পারে না, কোনো রকম পেটিটা একটু বাঁচতে পারে, পরেরটা হচ্ছে আমাদের খেতে হয়। তো যাই হোক, ডিমটা খাইছে ভালো মতো, আবরারও বেশি সুন্দর করে খাইছে। আলহামদুলিল্লাহ, এই বছরের ইলিশ মাছ খুবই মজা, বেশি পাইছি মতো লাগতেছে। ইনশাল্লাহ সামনে আবার আল্লাহ আরও বেশি বেশি করে খাবো। তা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করব, আল্লাহ যেন এইভাবে সুন্দর করে রাখে। আমাদের চেয়ে অনেক গরিব আছে যারা এখনো অনেক বছর ধরে ইলিশ মাছ চোখেও দেখে না। তো সেজন্য আল্লাহর কাছে সবসময় শুক্রিয়াটা অবশ্যই করতে হয়। আমরা নাফরমান বান্দা হচ্ছে আল্লাহর কাছে শুক্রিয়া করি না।